আজ পুরুলিয়া মাতোয়ারা করম উৎসবে কোমল যুবশক্তির প্রতীক এই উৎসবকে ঘিরে গ্রামগঞ্জে চলছে আনন্দ উৎসব। ছোটনাগপুরের প্রাচীন কৃষি নির্ভর ঐতিহ্য অঙ্কুরোদ্গমের আচার শেষ হয় ধামসা মাদলের তালে নাচ ও গানের মধ্য দিয়ে। ঝালদা মহকুদার গোপালপুর সহ বিভিন্ন গ্রামে কুমারী মেয়েরা অঙ্কুরিত বীজের ডালা নিয়ে পুজোয় অংশ নেন। তাদের সঙ্গে নাচে গানে মেতে ওঠেন গ্রামবাসী। সংস্কৃতিবিদদের মতে করম উৎসব কেবল কৃষি আচার নয়, এটি জীবন জীবিকা, সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। করম গানে ফুটে ওঠে প্রাচীন সভ্যতার চেতনা, আর করম নাচে জেগে ওঠে ঐক্যের বার্তা। করম উৎসব মানুষ আর প্রকৃতির অটুট বন্ধনে। এ যেন ছোটনাগপুরের মানুষের প্রাচীন ইতিহাস আর সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত নিদর্শন। আপনার গ্রামে করম উৎসব কেমন পালিত হচ্ছে কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন। কি উপলক্ষে আপনাদের এই নৃত্য এবং এটা কি উৎসবটা কি? এটা করম পূজা, ভাই দাদাদের জন্য করা হয় এই করম পূজা। এটা কতদিন ধরে করে আসছেন আপনারা? পূর্বপুরুষ থেকে এটা চালু হয়ে এসেছে। এটা কারা করে? যত সব মহিলা। এটা কখন এই পূজাটা? ভাদ্র মাসে পার্শ্ব একাদশীর দিন। 5 দিন ধরে চলে। 5 দিন কিভাবে কি অনুষ্ঠান হয়? একদিন বালি উঠা হয়, তারপরে মাঝে 4 দিন নাচ ডেক হয়, তারপর ডাল গাড়া হয়, ডাল ভাসা হয়। কি নাম তোমার? আরতি মাহাতো। গ্রামটার কি নাম? গোপালপুর। উঠানছি 5 দিনে 5 রকম জিনিস দিয়ে বুনেছি, উপাস করে উঠানছি, বালি এনেছি, স্নান করেছি, ডুব দিয়ে বসে মানে স্নান করে মুখ ধুয়ে মানে খাওয়া দাওয়া নাই, উপাসেই আনতে হবে উঠানছি। তারপরে 5 রকম জিনিস দিয়ে বুনেছি, উপরে বালি হেঁটে বালি দিয়ে বুনেছি, গান গায়ে গায়ে নাচে ঘর আনিয়েছি। ওইটা 5 দিন ফের ছেলাই বেড়াই বেড়া করাই। আর 5 দিনে আজ আমরা ডাল গাড়বো রাইতে উপাস করে সবাই, তারপরে থালে ডাল আনবো, তারপরে পূজা হবে, কাল ভাসাবো। এটা কি উৎসব আর কি উপলক্ষে এই নৃত্য? এটা একটা কৃষি ভিত্তিক উৎসব। এটা সমস্তটা একদম কৃষির যে কৃষকরা যে চাষবাস করে সেই চাষবাস উপলক্ষে সেই জিনিসটাকে ইয়ে করে একদম পুরোপুরি এই পরবটা উপলব্ধি করা হয়। যে কৃষকরা যে চাষবাসে যেভাবে চাষবাস করে ওদের যে নিয়ম শৃঙ্খলা, কিভাবে তারা বীজ ফেলে, কিভাবে বীজ অঙ্কুর হয়, অঙ্কুর হওয়ার পর কিভাবে তারা সেগুলোকে চাষের কাজে লাগায়, তো সেই জিনিসটাকে এখানে এই উৎসবের মাধ্যমে সেটাকে দেখানো হয় যে এই চাষের যে আগাম একটা বার্তা দেওয়া হয়, যে এই আমাদের মহিলাদেরকে দিয়ে সেই আগাম বার্তাটা পরিলক্ষিত করা হয় যে চাষবাস এইভাবে এই বছর কি ধরনের হবে সেটা এইখানেই একদম পরিলক্ষিত এই যাওয়ার মাধ্যমে সেটাকে পরিলক্ষিত। এটা কি উৎসব? এটা করম পরব। করম পরব এটা কোথায় হয় বিশেষ করে? এটা বিশেষ করে হয় আমাদের সব থেকে এটা বৃহত্তর যে আমাদের এই যে ছোটনাগপুর, এই ছোটনাগপুরের পুরোপুরি ছোটনাগপুরটা এই পরবে একদম পুরো নির্ভরশীল, মানে সমস্ত জায়গাতেই এই করম পরব। এটা কখন হয়? এটা হয় ভাদর একাদশীর দিনে মানে পুজোটা হয়। এটা কতদিন ধরে করে আসছেন আপনারা? এটা আর কোনো নির্ধারিত কোনো সময় নাই, এটা বহু কাল মানে যবে থেকে সেই মানব সৃষ্টি এই ছোটনাগপুরে সেই তবে থেকে এটা পারম্পরিকভাবে চলে আসে। কি নাম আপনার? আমার নাম শক্তিপদ বানসুয়ার। গ্রামটার কি নাম? মহকুদর।